উকিল বাবু, এত কম সময় এখানে আসবার জন্য ধন্যবাদ। অ্যাকচুয়ালি সকাল সকাল ফোন করে আপনি যখন প্রপার্টির কাগজপত্র চাইলেন তখনই বুঝতে পেরে গেছিলাম যে ব্যাপারটা খুব সিরিয়াস। ছেলেরা এসে গেছে। বাবা, এই উকিল এত সকাল সকাল এখানে কেন? তোমাদের দুজনকে তোমাদের ভাগ বুঝিয়ে দিতে। বাবা, আমরা তো শুধু আলাদা হওয়ার কথা বলেছিলাম, ভাগের নয়। আমি কোনো ভাগ চাই না। হ্যাঁ বাবা, আমার আর রুচিতারও প্রয়োজন নেই। যেরকম যা আছে সব সেরকমই থাকতে দাও প্লিজ। হ্যাঁ বাবা, আপনি প্লিজ তাড়াহুড়োতে কোনো সিদ্ধান্ত নেবেন না। এই ঘর, এই পরিবার, আমরা সবসময় একই আছি। আমাদের কিচ্ছু চাই না বাবা। বা রুচিতা, আজ তো খুব একতার কথা বলছো। কাল কোথায় ছিল তোমার বুদ্ধি যখন নিহারকে বুঝিয়ে সুঝিয়ে এখানে এনেছিলে? যাকে যা হবার তা হয়েছে। কালকে ঝগড়ার পর আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে এই ভাগাভাগি দরকার, যাতে আমাদের কোনো ছেলে মেয়ের এটা মনে না হয় যে আমরা কোনো পক্ষপাতিত্ব করেছি। না বাবা, আমি যতদিন এ বাড়িতে আছি কোনো ভাগাভাগি হবে না। আমি এত বছর পরে এই বাড়িতে এলাম, আর তারপরে এই সব। আমার কোনো কিছুর অংশ লাগবে না। দেখেছো তোমরা, যে ছোটবেলার থেকে আজ অবধি কিচ্ছু পাইনি তার কিচ্ছু চাই না। আর তোরা ছোটবেলা থেকে আজ অবধি তোদের কোনো কিছুর অভাব রাখিনি আমরা, আর এমন ভাবে ঝগড়া করছিস। মা, আমি তোমার ভাবনাটা বুঝতে পারছি, কিন্তু এটা করা খুব জরুরি। কিন্তু কিভাবে বাবা? আমি তো সব পেপার ছিঁড়ে দিলাম। ভালো করেছো তুমি কাগজগুলো ছেড়ে ফেলে, কারণ এটা পুরনো কাগজ। উকিল বাবু, আপনি একটা নতুন কাগজ বানান। আচ্ছা, আমার সবকিছু আমার 3 সন্তানের মধ্যে ভাগ করে দিন। যত তাড়াতাড়ি সম্ভব এই কাগজ তৈরি করে পুনমকে দেখিয়ে নেবেন। আমি কিছুদিনের জন্য বাইরে যাব। ঠিক আছে, আমি বিকেলের মধ্যে পেপারস পাঠিয়ে দিচ্ছি। আসছি তাহলে। হ্যাঁ। নমস্কার। হে ভগবান, এই ক্রোধের আগুন তো ছড়িয়েই পড়ছে। এর আগে এটা পুরো পরিবারকে পুড়িয়ে ছারখার করে দিক। আমাকে কিছু একটা করতেই হবে। যদি সমান সমান ভাগাভাগি হয় তাহলে এত কষ্ট করে যে আগুন লাগালাম আমি, সেটা তো 1 সেকেন্ডে নিভে যাবে। এরকম হতে দেওয়া যাবে না। এত সহজে পরিশ্রমে জল ঢালতে দেব না আমি। দূরত্বের জন্য এত পরিশ্রম করলাম, যদি সমান সমান ভাগাভাগি হয় তাহলে তো আমার সব পরিশ্রম চলে যাবে। যেটা আমি কোনো দিন হতে দেব না। আমায় কিছু একটা করতেই হবে। প্রীতি, তুই কি করছিলি এসব? দাদা, ওই অ্যাকচুয়ালি কি হয়েছে প্রীতি? এই কাটার দিয়ে কি করছিলিস তুই? অ্যাকচুয়ালি দাদা, তোমার
সময় আর প্রতীক দাদাকে ঝগড়া করতে দেখে ভালো লাগে না আমার। আর তাই আমি ভাবলাম যদি আমি নিজেকে আঘাত করি, নিজেদের বোনের জন্য তোমরা শান্ত হয়ে যাবে। মাথা খারাপ হয়ে গেছে তোর। সমস্যার সমাধান করার জন্য তুই নিজের ক্ষতি করতে চাইছিলিস। খবরদার যদি এরকম কথা ভেবেছিস তো। আমি শুধু যেভাবেই হোক তোমাদের ঝগড়া মেটাতে চাই দাদা, আর কিচ্ছু না দাদা। আরে দূর পাগল, আরো অনেক ধরন আছে, এসব করার কোনো দরকার নেই তোর। দাদা আমি তো এটাই বুঝতে পারি না যে প্রতীক দাদা তোমার থেকে এত বড় বোঝদার হয়ে তোমায় এই কথাগুলো কিভাবে বললো। প্রীতি, তুই একদম চিন্তা করিস না, যা হয় সবকিছু ভালোর জন্যই হয়। আর দেখিস এর পরেও যা হবে এই পরিবারের ভালোর জন্যই হবে। আমি থাকতে এই বাড়ির ভালো কোনোদিনও হতে পারে না। এখন যা হবে বিনাশের জন্য হবে। এনিওয়েজ তুই রুচিতাকে দেখেছিস? আমি ওকেই খুঁজছিলাম। না দাদা। আচ্ছা ঠিক আছে, তুই নিজের খেয়াল রাখ। রুচিতা, রুচিতা, এবার তোমায় উধাও করে দিলেই সবাই তোমাকে খোঁজা নিয়ে ব্যস্ত থাকবে, কাগজের কোনো খেয়ালই থাকবে না। তখন আমি সময় পাবো যে সম্পত্তি কিভাবে ভাগাভাগি হবে, যাতে সময়ের সাথে সাথে এই সংসারের ক্ষতি, এই সংসারের বিশ্বাস সবকিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। ওকে কেউ দেখে ফেলার আগে ওকে লুকিয়ে দিতে হবে। দেখে হালকা মনে হলো, ওকে তোলা তো দূর, ওকে টানতেও কষ্ট হচ্ছে। একে এখানেই কোথাও লুকোতে হবে। তুমি এখানে কি করছো? আরে ঠাকুমা, ওই আমি টবে জল দিচ্ছিলাম, আমি পাইপটা আনতে ভুলে গেছি। আচ্ছা আমি এক্ষুনি নিয়ে আসছি, ঠিক আছে? উনি তো এই সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু মা, ছেলেমেয়েরা যেন এই সিদ্ধান্তে খুশি হয়, ওদের ঝগড়া যেন না বাড়ে। আমিও এটাই চাই বৌমা, কিন্তু জানি না কেন মনে অদ্ভুত ভয় কাজ করছে। নিহার প্রতীকের মধ্যে ছোটখাটো ঝগড়া আগেও হয়েছে, কিন্তু কেউ কোনোদিন সম্পত্তির ভাগ চায়নি। জানি না এখন এই কথা কেন উঠলো, কার নজর লাগলো আমাদের পরিবারের ওপর? রুচিতার মা, রুচিতার নজর লেগেছে এই পরিবারে, ওর জন্যই হচ্ছে এইসব ঝগড়া এই বাড়িতে। নিজের কালো চেহারার সঙ্গে সঙ্গে নিজের কালো নজরও এনেছে এই বাড়িতে। তুমিও না বৌমা, কোনো কারণ ছাড়া সবসময় রুচিতার পেছনে পড়ে আছো। আমি তোমার সঙ্গে কোনো কথাই বলতে চাই না, যাচ্ছি আমি। যত সব। মা, কেউ মানুক বা না মানুক, কিন্তু আমি জানি এই ঝগড়ার মূল ওই রুচিতাই।
হে ঠাকুর, এমন কিছু করো যাতে এই রুচিতা আমাদের জীবন থেকে, আমাদের পরিবার থেকে যেন চিরতরে চলে যায়। তারপর সব ঠিক হয়ে যাবে। রুচিতা, রুচিতা, রুচিতা হঠাৎ করে গেল কোথায়, তা আবার কাউকে না বলে। The number you are trying to call is currently switched off. তুমি যত খুশি চেষ্টা করো নিহার দাদা, কিন্তু আজ তো তুমি আর রুচিতা বৌদিকে কিছুতেই খুঁজে পাবে না। ওকে তুমি তখনই খুঁজে পাবে যখন আমি একটা শক্তপোক্ত উপায় খুঁজে বের করব। সংসার তো আর এক চুটকিতে ভাঙা যায় না, একটু তো সময় লাগবে সেটা ভাবতে। এখন হঠাৎ করে হাওয়া দিচ্ছে কেন? আমার এই প্ল্যানটাও না আবার চোপাট হয়ে যায়। এই নিহার দাদা না রুচিতাকে দেখে নেয়। রুচিতা, আরে প্রীতি, তুই ঠিক আছিস তো? হ্যাঁ দাদা, ওই পায়ে টপটা পড়ে গেছিল। লাগেনি তো না, না। কোথাও? তুমি রুচিতা বৌদিকে খুঁজছো? হ্যাঁ, তুই দেখেছিস ওকে? হ্যাঁ, কিছুক্ষণ আগেই আমি ওকে ছাদে যেতে দেখেছি। ঠিক আছে, আমি দেখে আসছি, খেয়াল রাখ নিজের। প্রতীক, আমি তোমাকে একটা কথা বলবো। বলো। বাবা এই সম্পত্তি ভাগাভাগির ডিসিশনটা একদম ঠিকই নিয়েছেন। তাছাড়াও নিহার আর রুচিতার উপর আমরা ভরসা করতে পারি না এখন। সম্পত্তি ভাগ হয়ে যাবে, তাতেই সবার ভালো হবে। আমার না নিজের জন্য কিছু চাই না, কিন্তু প্রিয়ার অধিকারে আমি কোনো খামতি রাখতে দেব না। তুমি ঠিকই বলেছ। মানছি যে বাবার জন্য এটা সহজ নয়, কিন্তু ভবিষ্যতের কথা ভাবলে এটা একদম সঠিক সিদ্ধান্ত। সবাই সমান ভাগ পেলে সব সমস্যা দূর হয়ে যাবে। হ্যাঁ মা, হ্যাঁ হতে পারে ও মন্দিরে গেছে। আপনি আপনি চিন্তা করবেন না, ও ফিরে এলেই ওকে বলবো আপনাকে ফোন করতে। রুচিতা তো বাড়িতেও যায়নি, কোথায় গেল? তুমি কোথায় আছো রুচিতা? আই হোপ তুমি যেখানে আছো ঠিক আছো। রুচিতা ঠিক আছে তো? ভগবান প্লিজ রুচিতাকে একদম ঠিকঠাক রেখো। আমি তো সাদা কাপড়টাই ঢুকিয়েছি, একবার দেখে নি ঠিক করে পরিষ্কার হয়েছে কিনা। এ কি, আমার সব সাদা কাপড় খারাপ হয়ে গেছে, আর আমার ফেভারিট শাড়ি। কি হয়েছে বৌদি?
প্রীতি দেখো না, আমার সব সাদা কাপড় খারাপ হয়ে গেছে, আর আর কিভাবে রং লেগে গেছে, আর পিওর পিওর স্কুলের টি শার্টেও রং লেগে গেছে। এটা কি করে হতে পারে? কে করতে পারে এসব? এক সেকেন্ড, এই রঙিন ওড়নাটা আমার সাদা কাপড়ের সঙ্গে কে ঢুকিয়েছিল? হয়তো এই ওড়নাটা তো রুচিতা বৌদির, হয়তো ওই রেখে দিয়েছে। কি? কিন্তু আমি তো আমার কাপড় ঢুকিয়েছিলাম। এই হয়তো ভুলবশত করে ফেলেছে। এখন কালকের ব্যাপারটা নিয়ে ও এটা জেনে বুঝে করবে না। আর ওর রাগ তো তোমার উপরে। ও প্রিয়ার জামা কাপড় নষ্ট করে তোমার উপর কেন প্রতিশোধ নেবে? জেনে শুনে করেছে অথবা ভুল করে, কিন্তু আমার কাপড়গুলো তো নষ্ট হয়ে গেছে। রুচিতা তো এখন বাড়িতে নেই, এই সুযোগের সদ্ব্যবহার তো করতেই হবে আমায়। একটু গিয়ে দেখি রান্না হয়েছে কিনা। আমার হাত! প্রীতির আওয়াজ! প্রীতি! প্রীতি! হে ভগবান! প্রীতি! হে ভগবান! এই হাতটা পড়লো কি করে? কি করে? আসলে খিদে পেয়েছিল, আর ঠাকুমারও ওষুধ খাওয়ার সময় হয়ে গিয়েছিল, খাবার বানাতে হতো, তাই আমি চেষ্টা করছিলাম। এখন বৌদিদের ঝগড়ার চক্করে বড়দের তো আর না খাইয়ে রাখতে পারি না। রুচিতা! ঋতু! এখানে এসো! রুচিতা! মা, বাড়ি থেকে আলাদা হওয়ার কথা এই জন্যই তো বলছো, যাতে বাড়ির দায়িত্ব পালন না করতে হয়। দুটো বৌদি আমার মেয়ের, কিন্তু তাও রান্না ওকে এসে করতে হচ্ছে। রান্না হয়নি কেন এখনো? মা, রান্না করার দায়িত্ব রুচিতার ছিল, এবারও আবার কাছ থেকে পালিয়েছে, তো আমার কি দোষ এতে? হ্যাঁ, তাহলে তুমি কি করবে? তুমি এই বাড়ির বউ না? ও যদি না থাকে তোমার এসে একবার দেখা উচিত ছিল না রান্না হয়নি কেন হয়নি? আর এই রুচিতার মজা আমি দেখাচ্ছি পরে। প্রীতি, আয় মা আমার সঙ্গে, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। আয় মা, তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি আয়। তুমি ঠিক আছো? সরি বৌদি, আজ রুচিতা বৌদির জন্য আবার তোমায় বকা খেতে হলো। আর সংসারের সব কাজ তোমার মাথার উপরে, আমি একটু সাহায্য করতে এসে সব কিছু খারাপ করে দিলাম। না না প্রীতি, ইনফ্যাক্ট থ্যাংক ইউ। অন্তত তুমি চেষ্টা তো করেছো। রুচিতা এত বদলে যাবে আমি কখনো ভাবিনি। যাকগে, তুমি এক কাজ করো, তুমি যাও, আমি পরিষ্কার করে দিচ্ছি। ওদের মধ্যে কেউ রুচিতাকে দেখেছো? সকাল থেকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি, কোথাও দেখতে পাচ্ছি না ওকে। না, আমিও সকাল থেকে ওকে দেখতে পাইনি। হ্যাঁ, আমিও তো দেখতে পাইনি নিহার। আরে নিশ্চয়ই কিছু না বলে বাপের বাড়ি চলে গেছে, আবার কি? মা, প্রথমত ও কাউকে না বলে বাপের বাড়ি যাবে না, আর দ্বিতীয়ত ওর মায়ের সঙ্গে কথা হয়ে গেছে আমার, ও নেই ওখানে। তাহলে কোথায় গেল রুচিতা? আর কোথাও যাওয়ার থাকলে আমাদের বলে যেতে পারতো। উকিল বাবু, হ্যালো উকিল বাবু, এখন বাড়ির অবস্থা খুব একটা ঠিক নয়, আমি একটু পরে আপনাকে ফোন করি, ঠিক আছে? আজকে রান্নাও করেনি ও, কে জানে কোথায় চলে গেছে। ফাইনালি পরিশ্রমের ফল পেয়ে গেলাম। ওহো, পাতাগুলো তো এখানেই রয়ে গেল। ঠাকুমা পোড়াতে বলেছিলেন, যদি না পোড়াই তাহলে আবার রাগ করবেন। আমি বরং পুড়িয়ে দিই। এটা এত ভারী কেন?
আচ্ছা, যায়নি? ওকে। পুরো বাড়িতে খুঁজে দেখলাম, ওর ফোন সুইচ অফ, নিজের বাড়িতেও যায়নি। গেল তো গেল কোথায় ও? ঠাকুমা, আমি পুলিশকে ইনফর্ম করছি, আমার কিছু ঠিক মনে হচ্ছে না। পুলিশ? তুই ঠিকই বলেছিস বাবা, আর কিছু ঘটে যাওয়ার আগে আমাদের পুলিশকে জানিয়ে দেওয়া উচিত। আরে আরে আরে, ও কি বাচ্চা নাকি যে কোথাও হারিয়ে যাবে? আরে কোথাও গেছে হয়তো, এদিক ওদিকে চলে আসবে। আর নিহার, বউয়ের আঁচলে এতটা বেঁধে থাকাও ঠিক না যে বউ যেই একটু চোখের আড়াল হয়েছে তুই তো ভয়ের চোটে বাড়ি একদম মাথায় তুলছিস। আগেই এই মেয়েটার জন্য এত বড় একটা অশান্তি হয়েছে এই বাড়িতে, আর এখন আর একটা টেনশন। এই মেয়েটার তো অভ্যেস হয়ে দাঁড়িয়েছে আমাদেরকে ব্যতিব্যস্ত করার। যেদিন থেকে এসেছে এই বাড়িতে এক ফোঁটা শান্তি দেয়নি ও। আর তাছাড়াও নিহার পুলিশ বড়দের 24 ঘন্টা পরই খোঁজ করে। কিন্তু আমার মনে হচ্ছে যেন রুচিতা কোনো বিপদে পড়েছে। অদ্ভুত লাগছে আমার, জানি না কেন।